মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভিআইপিদের ভিড়ে মেসিকেই দেখতে পেলেন না ভক্তরা, তাই রাগে ক্ষোভে দুঃখে মাঠে বোতল ছুড়লেন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসি। লিওনেল মেসির সফর বিশ্ব দরবারে মাথা হেট করে দিল কলকাতা। লন্ডভন্ড হলো শহরের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন। হাজার হাজার দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ল সল্টলেক স্টেডিয়াম এবং লাগোয়া এলাকায়। তুমুল বিক্ষোভ পরিস্থিতিতে মাঝপথ থেকে ফিরতে হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মেসির সঙ্গে যার মাঠে আসার কথা ছিল সেই শাহরুখ খান হোটেল থেকেই ফিরে গেলেন। শনিবার নির্ধারিত সময় সকাল 11:30 যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছন লিওনেল মেসি। মাঠে ঢোকার সময় দর্শকদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়েন মেসি, কিন্তু আয়োজক ও নিরাপত্তা কর্মীদের ভিড়ে কার্যত ঢেকে যান তিনি। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি। এই হতাশা থেকে এই গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় উই ওয়ান্ট মেসি স্লোগান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশাসনের দাবি বিশৃঙ্খলার আঁচ পেয়ে অল্প সময়ের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে দর্শকদের অভিযোগ, মেসি বেরিয়ে যাবার কথা শুনেই দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এখানে অনেক মিডিয়া হাউসে একটা জিনিস পাবলিশ করছে যে মেসি থাকাকালীন নাকি এই ভ্যান্ডালিজমটা শুরু হয়েছে, তার ফলে মেসিকে বাইরে নিয়ে চলে যেতে হয়েছে আমাদের। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা। মেসি যখন মাঠটা ছাড়ে, যখন মানুষরা বুঝতে পারে যে মেসি আর আসবে না, তখন তারা বুঝতে পারে যে তারা যে টাকাটা দিয়ে টিকিটটা কেটেছে সেটা পুরো ওয়েস্ট অফ মানি। তারপর তারা এই ভ্যান্ডালিজমটা শুরু করেছে। অভিযোগ, 2-2.5 হাজার দর্শক ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় বিভিন্ন জায়গায়। ছিঁড়ে ফেলা হয় গোল পোস্টের জাল, ভেঙে দেওয়া হয় সাজঘরে যাওয়ার টানেলের ছাউনি। মাঠের ধারে রাখা তাঁবুতেও অগ্নি সংযোগের চেষ্টা করেন কয়েকজন। উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাব। আপনারা কি টিকিটের দাম ফেরত একবার গাড়ি করে ঘুরে দাও তো, গাড়ি করে চাই, গাড়ি করে আমাদেরকে স্বতন্ত্র দত্ত যে প্রতিশ্রুতি দিয়েছিল যে দত্তের বাড়িতে আমরা হানা মারবো, মেসিকে হুট করা গাড়িতে ঘোরাবে, মেসিকে পেনাল্টি শুট আউট করাবে, সেই সব কিছুই কিন্তু করেনি। আমাদেরকে প্রতারণা করেছে। মানে আমাদের দরকার নেই, ওটা আমাদের দরকার নেই, ওটা আমাদের দরকার নেই। আমরা মেসিকে দেখতে এসেছিলাম, মেসি পেনাল্টি শুট আউট দেখতে এসেছিলাম, মেসিকে যে ঘুরবে প্রদক্ষিণ করবে ওটা দেখতে এসেছিলাম। মারাদোনা এসেছিলেন, মারাদোনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তিনি মোহনবাগান মাঠে পর্যন্ত গাড়ি হুটকোলা গাড়িতে করে ঘুরেছিলেন। দর্শকরা সেটা দেখেছে। আজকে 500 জন তাকে নিয়ে ঘিরছে। हाँ, नेपाल से हूँ। दिसंबर 10 को इधर आया था, सिर्फ मेसी को, कोलकाता घूमने के लिए, सिर्फ मेसी को देखने के लिए आया था। टिकट आपको कहां से मिला था? टिकट मैंने डिस्ट्रिक्ट ऐप से खरीदा था। तो आज तो आए थे आपको देखने के लिए हाँ आए थे, लेकिन हाँ, कुछ नहीं दिख पाया। नहीं 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 नहीं, क्या हुआ अंदर में, क्या हुआ, क्या सिचुएशन? कुछ ही नहीं हुआ ना। होता तो हम देख पाएंगे ना, कुछ ही नहीं हुआ। मेसी आया, कार से उतरा, कुछ 4-6 जर्सी साइन किया, वो चला गया। मेसी के लिए कुछ बैड नहीं है। आई लव मेसी, वी लव मेसी, आई हैव वेरी बिग रिस्पेक्ट फॉर मेसी, बट to the organization I don't have any respect to the organization. They are all fraud, they are all scam. मैं रात भर ट्रैवल करके आया, आप पहले बोलिए। मैं जमशेदपुर से। 12,000 का टिकट था मेरा, 12,000 का, सिर्फ एक रीज़न से, मेसी को देखने के लिए। वो सबसे ख़राब चीज़ कि उसको घेर कर 10-10, 20-20 लोग थे, 100-100 लोग। वो फुटबॉलर है, उसने बॉल नहीं छुआ। इससे शर्म का बात क्या हो सकता था? आइटनरी में दिया था एग्जीबिशन मैच होगा, पेनल्टी शूट आउट्स होगा, शाहरुख खान आएगा, ये आएगा, फरना टीम का कुछ नहीं हुआ। आया, हाथ वह चला गया। ভক্ত যারা রয়েছেন, যারা ক্ষোভে ফুটছেন, তারা বলছেন সম্পূর্ণ মিসম্যানেজমেন্ট, পরিকল্পনার অভাব। জায়ান্ট স্ক্রিন থাকলেও 3টে জায়ান্ট স্ক্রিন ছিল মাঠে, তারপরেও তারা বলছেন মাঠে যখন মেসি ঢোকে, সুয়ারেজ, ডিপলরা যখন ঢোকে, তাদের চতুর্দিকে তাদেরকে ঘিরে 70-80 জন মানুষ ছিল, সিকিউরিটি থেকে শুরু করে নেতা মন্ত্রী। ফলে ওই ভিড়ের মধ্যে থেকে মেসিকে কোনোভাবেই ভালোভাবে দেখা যায়নি, ফলে জায়ান্ট স্ক্রিনেও মেসিকে পর্যন্ত দেখা যায়নি। এবং তাই তারা বলছেন যে এটা সম্পূর্ণ
প্রশাসনিক ব্যর্থতা, এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের উদ্যোক্তাদের ব্যর্থতা। তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যেমন তার বাসস্থান গণভবন থেকে জিনিসপত্র লুট হয়েছিল, সেইভাবেই বিধ্বস্ত যুব ভারতী থেকে কেউ তুলে নিয়ে গিয়েছে ফুলের টব, কেউ ছিঁড়ে নিয়ে গিয়েছেন মাঠের ঘাস। এইগুলো নিয়ে যাচ্ছেন কেন, কি জন্য? নিয়ে যাই, রাখি, একটা স্মৃতি, এটি একটা স্মৃতি। মানে মেসিকে দেখতে পেলেন না অন্তত এই স্মৃতিটা? না, ওই যে অরূপ বিশ্বাসে দেখছি ভালো মতনে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কোচবিহার। কোচবিহার থেকে এসেছেন, দেখতে পেলেন না মেসিকে? মানে জায়ান্ট স্ক্রিন পর্যন্ত দেখা গেল না, না। জায়ান্ট স্ক্রিনে দেখা গেছে, ওটা তো টিভিতেই আমরা দেখি ভালো করে না। এর জন্য দেখা গেছে মেসিকে মাঠে ঠিক কতক্ষণ ছিল? আমি মেসির থেকে বেশি করে ওই দেখছিলাম বড় বড় পুলিশ অফিসাররা ওনারাই সেলফি নিচ্ছে। অরূপ বিশ্বাস ওই একটু ধরো তো ভাই, এরকম এরকম করে সেলফি তুলছে। মানে আমরা তো এগুলো দেখতে আসি না, আমরা মেসিকে দেখতে আসছিলাম মেনলি, বুঝছেন? দেখতে পারিনি, ভাগ্য খারাপ। এটা নিয়ে যাচ্ছে একটা স্মৃতি। এই ক্ষোভের আগুন শুধু যুব ভারতীকে লণ্ডভণ্ড করেই থামেনি, গোটা বিশ্বের কাছে লজ্জায় ফেলে দিয়েছে কলকাতাকে। কারণ মেসি আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব, তাঁকে ঘিরে শনিবার যুব ভারতী কেলেঙ্কারি প্রশ্ন তুলে দিয়েছে এ শহর কি আদেও এমন ইভেন্ট আয়োজনের উপযুক্ত? ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রেমেগ মাঝের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।